বাংলাদেশি যারা যায় তাদের মধ্যে বিপিনুর স্যার অনেকে এই যে মোবাইলে আপনার কাজের দেখছেন ক্ষেত্রে তারা সারাদিন কোনো ফাঁকি কাজ দেয় করি না, কাজ, কিংবা 12 ঘন্টা কোথাও মোবাইলেও টিভি। তাহলে 12 ঘন্টা মোবাইল না টিপলে কি আমরা মাস শেষে বেতন দিব? আমাদের কাম হয়ে গেলে 12 ঘন্টা মোবাইল টিপা। আমরা বিদেশে আইসি মনে হয় শুধু মোবাইল টিপার জন্য। তোমার জোর নাই, এমন জোর এ পর্যন্ত করো, তুমি আসি এমন কিছু কাজ করো নাই। তুমি প্রবাসী কল্যাণ মন্ত্রী রইছো, আজ পর্যন্ত দেখতে পারলাম না 1 বছর হয়ে যেতেছে একটা লোক কোনো দেশে বাড়াইতে। আর বড় বড় বক্তব্য দাও যে কি প্রবাসীরে বলে মোবাইল টেপে। মোবাইল টিপে টিপলাম কই? কাজ করে সাহেবের বাড়ি না, কাজ শেষ করেও বের বাড়ি না, তোমার মোবাইল নিয়ে আমরা বসে থাই। তার কথা এই প্রবাসী কল্যাণ মন্ত্রী তারা কে দিছে রে ভাই? আমার মাথায় ধরে না। আমরা প্রবাসীরা তাদেরকে এত এত কিছু দেই, এই যে রেমিটেন্সগুলো পাঠাই, কোথায় যায় এগুলো? শুধু পকেটে ভরে পকেটে। আর আমাকে আমরা মোবাইল টিপি। আর একটা লোকের আমি আপনাদের এই পাশে ভিডিওটা দেখবো, বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে যারা গরিব মানুষ আছে, যারা চা চিনতে খায়, যে জায়গা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সিকিউরিটি দেয়, আর আমরার দেশে এয়ারপোর্টে জ্ঞান বিজ্ঞা যাবে, এটা তো আমাদের দেশের মানে একটা বিদেশের কাছে দুর্নাম। যারা বিদেশ থেকে আসতেছে, যারা আমাদের টুরিস্টের জন্য আসতেছে, তারা তো এগুলো দেখতেছে যে আমাদের দেশের পরিস্থিতি ভালো না, এইভাবে ভিক্ষা চাইলে তো আর হচ্ছে না এগুলো। এয়ারপোর্টে জ্ঞান দেয় না। এই মোবাইল টিভি কারো টাকা দেয় না। টাকা ইনকাম করতে হইলে খুব পরিশ্রম করতে হয়। 40-45 ডিগ্রি রোদের মধ্যে কাজ করে মানুষ টাকা দেশে পাঠায়।